অ্যাপেল তাদের সবথেকে সস্তা ফোন নিয়ে আসতেছে, যেটা হবে আইফোন 16 বা আইফোন SE 4। যদিও নাম নিয়ে বর্তমানে তেমন কনফার্মেশন নেই, তবে আমার মনে হয় আইফোন 16 নামে আসলেই সব থেকে বেটার হয় কম্পেয়ার টু আইফোন SE 4। বিকজ 16 নামটা একটা প্রিমিয়াম ফিল দেয়, মনে হবে যেন আইফোন 16 ইউজ করছে। তবে আইফোন 16 মতন প্রপার ফিচার্স পাওয়া যাবে না, কিন্তু এটাকে আপনি বলতে পারেন অ্যাজ এ আইফোন 14 উইথ সিঙ্গেল ক্যামেরা, যেটা খুব শীঘ্রই আইফোন 16 বা আইফোন SE 4 নামে আসবে। এটা কনফার্ম, এটা আমি বলছি না, কারণ এই ফোনটির কমপ্লিট লিকস ও রুমার্স মার্কেটে রিভিল করা হয়েছে। এমনকি এর দামি ফোনটাও মার্কেটে নিয়ে এসেছে অ্যাপেল, যেমনটা আপনারা দেখছেন। সো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে থাকছে আইফোন 16 বা আইফোন SE 4 ফোনটির কনফার্ম ইন ডিটেলস। এই ফোনটি কবে লঞ্চ করছে এবং কেমন দাম নিয়ে আসছে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফার্স্ট অফ অল, খুবই স্ট্রং একটা নিউজ যে এই ফোনটা এই উইকেই লঞ্চ করছে। আবার কেউ কেউ বলছে এই ফোনটা নাকি এপ্রিলের শেষের দিকে লঞ্চ করবে। সো আইফোন SE 4 নামটা অ্যাপেল কখনোই ক্লিয়ার করেনি। এর ফুল মিনিং কি? অনেকেই বলে স্মল এডিশন, আবার কেউ স্পেশাল এডিশন। তবে আমার হিসেবে এটা সস্তা এডিশন, কারণ আপনাদের হয়তো মনে আছে আইফোন SE সিরিজটা এসেছিল 2016-তে, যেখানে 1-2 সালের পুরনো কিছু স্পেসিফিকেশন মানে অনেক কম দামে পুরনো এক্সপেক্টসগুলো একটা নতুন ফ্রেমে দিয়ে মার্কেটে লঞ্চ করেছিল। বাট এর কোনো হিসাব কিতাব নেই যে নেক্সট ফোন কবে আসবে। ফার্স্ট এসেছিল 2016-তে, তারপরে 2020, আর SE 3 এসেছিল 2022-এ, অ্যান্ড ফাইনালি এটা আসতেছে 2025-এ। মানে কখনো 2 ইয়ার্স, কখনো 3 ইয়ার্স, এর কোনো প্যাটার্ন নেই। যখন অ্যাপেলের মুড হয় তখনই লঞ্চ করে। তো যাই হোক, এই ফোনটা অ্যাপেলের SE সিরিজের বাকি ফোনগুলোর থেকে অনেক আলাদা। এর সাইডগুলো ফ্ল্যাট, ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা। কিছু জিনিস নতুন করার ট্রাই করেছে, আবার কিছু পুরনোই রয়ে গেছে, যেমন অ্যালার্ট স্লাইডের বাটন, অ্যাকশন বাটন দেয়নি। আবার যেমন টাইপ সি পোর্ট, লাইটনিং কেবল থাকছে না। সিম ট্রে, ভলিউম আপ অ্যান্ড ডাউন, পাওয়ার অন অফ বাটন আগের মতনই অ্যাজ ইউজুয়াল থাকবে। তবে স্পেশাল হলো এই ফোনটা থাকবে ফেস আইডি, মানে SE সিরিজটার টাচ আইডির দিন শেষ। এছাড়া এই ফোনটা মোট 6টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে: ব্লু, ব্ল্যাক, পার্পেল, রেড, ইয়েলো অ্যান্ড হোয়াইট। এটা আসলে অ্যাপেলের একটা ভালো দিক যে তারা সস্তা ফোনে অনেক বেশি কালার দিয়ে থাকে। তবে কেন যে দেয় সেটা আসলে কেউই জানে না। বাট দামি ফোনগুলোতে কালার অপশন অনেক কম থাকে, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে থাকবে 6.1 ইঞ্চি 60 হার্টজের ওয়েলেড প্যানেল, যেটা সত্যি বলতে এই ফোনটাই অ্যাপেলের একমাত্র ফোন যেটা 60 হার্টজ দিয়ে আসতেছে। অ্যান্ড অবভিয়াসলি এটা এই ফোনটার একটা খারাপ দিক। এছাড়া ডিসপ্লের উপরের দিকে নচ থাকবে, ডাইনামিক আইল্যান্ড এবারেও পাচ্ছেন না, যেমনটা আইফোন 12 সিরিজে কাট আউট ছিল। এছাড়া যেমনটা বলেছিলাম ফেস আইডি থাকছে, SE সিরিজের প্রিভিয়াস ফোনগুলোর মতো টাচ আইডি থাকছে না। তবে একটা জিনিস এবার অনেক ডিফারেন্ট প্রিভিয়াস ফোনগুলোর থেকে। বেসিক্যালি কি হতো, আইফোন SE সিরিজটায় প্রসেসর একটু পুরনো থাকতো এক জেনারেশনের, বাট এবার A18 বায়োনিক চিপ নিয়ে আসছে। এই চিপটা মূলত রিসেন্টলি আইফোন 16 সিরিজের সাথে এসেছে। এক্সাক্ট সেম চিপটি আসছে আইফোন SE 4 ফোনটিতে। আর আমার হিসেবে এর রিজন হলো অ্যাপেল এবার অ্যাপেল ইন্টেলিজেন্টের ইন্টিগ্রেশন করেছে 18 এর সাথে, যেটা হয়তো এই ফোনটাতেই ইউজ করার কথা ভাবতেছে। এছাড়া ব্যাটারি থাকবে 3279 mAh এর মানে আইফোন 14 এর সাথেই যেটা দেওয়া হয়েছে ওইটারই সিমিলার। USB টাইপ সি পোর্ট, আর বাকি যে জিনিসগুলো অফকোর্স আপনারা 5G সাপোর্টই পাবেন। এই ফোনটার মোট 3টে স্টোরেজ ভেরিয়েন্ট আসবে: 128GB বেস ভেরিয়েন্ট, আগের মতন 64GB স্টোরেজ থাকছে না, এরপরে 256GB এবং সবশেষ 512GB স্টোরেজ। এছাড়া ক্যামেরা সেকশনে এই ফোনটার রেয়ারে তো একটা সেন্সরই রয়েছে 48 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে থাকবে 12 মেগাপিক্সেলের সেলফি, যেটা থেকে অবভিয়াসলি আমরা অনেক বেটার পারফরমেন্স আশা করি। এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট 128GB স্টোরেজ, এর প্রাইস হবে গ্লোবাল মার্কেটে অ্যারাউন্ড 45,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 55 থেকে 60,000 টাকার মতন পড়ে যাবে। কারণ বাংলাদেশে তো আইফোন অফিসিয়ালি লঞ্চ করে না, আমরা সবাই জানি। এখন দেখুন 55 থেকে 60,000 টাকায় আমরা পেতে চলেছি একটা নতুন আইফোন, তাও আবার অ্যাপেলের লেটেস্ট A18 বায়োনিক চিপ দিয়ে, মানে কমপ্লিট একটা আইফোন 16, তাও আবার 55,000-এ। তবে এই ফোনটা এক্সাক্ট কি নামে লঞ্চ করবে, আইফোন 16 নাকি আইফোন SE 4, সেটা এখনো শিওর ভাবে বলা যাচ্ছে না। তবে যে নামেই লঞ্চ করুক, 55 থেকে 60,000 টাকা বাজেটে এই ফোনটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো ডিল হতে চলেছে।